আমরা পাবনার লোকেও কখনো মেন্টালে যাওয়া হয় নাই। তো আজকে অনেক কষ্টের পর যাচ্ছি। সবাইকে বললাম চলো মেন্টাল থেকে ঘুরে আসি। সবাই তো হুড়মাড় করে রেডি আমাদের সে পঙ্গপালের গোষ্ঠী নিয়ে। তো এখন সবাই রেডি হয়েছে, গাড়ি টান দিবে। অনেক বৃষ্টির মধ্যে পড়ছিলাম, তারপরেও আসছি আমাদের গন্তব্যে। তো এটা দেখেন মানসিক হাসপাতাল পাবনা। এখানে সেই পাগল থেকে রাখা হয়। তো আমরা এখানে ঢুকবো এখন। ঢোকার জন্য অনেক জোরাজুরি করতেছি, কিন্তু সিকিউরিটি সাহেব আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো আমাদের একজন এখানে মানে চাকরি করে, ডাক্তার হিসাবে, তার কাছে ফোন দিলাম যে বলো তোমরা দাঁড়াও একটু, আমরা আসতেছি। শেষ পর্যন্ত ঢুকেই পড়লাম ভিতরে। তো অনেক আশা ছিল ভিতরে ঢুকে দেখবো পাগলরা আসলে কি করে। তো এখন সেই সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কোনো পাগল আছে কিনা। তাই এই দুজন কিন্তু পাগল না অবশ্য, এরা হচ্ছে ডাক্তার হতো বা অথবা এখানে কোনো বড় কর্মচারী। সামনেই তো গেট থেকেই, এই গেটের মধ্যেই আছে। ওখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারলাম না। ওখানে পাগলরা শুধু মুখে থুতু দেয় আর সে কি যে বাজে বাজে বকাবাজি করে, তার জন্য তো চলে আসলাম। ওখানে ভিতরের প্রকৃতিটা অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগছে আমার কাছে দেখে। খুব অনেকগুলো ছবি তুললাম এখানে, একটা ভিডিও করলাম। এরিয়াটা অনেক বড়। আমি ভাবছিলাম আপনার মানসিক হাসপাতাল হয়তো ছোট মোটো, কিন্তু ভিতরে তো অনেক এত পরিমাণ মানে জায়গা। মানুষ যে বলে পাবনার লোক পাগল, এখানে পাবনার কোনো লোকের পাগলই নাই। সব বাইরের দেশে পাগল, সিলেট, নীলফামারী, রংপুর, রাজশাহী, ওখান থেকে সব পাগল এনে রেখে দিচ্ছে। জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কোথায়, বলে সিলেটে। সবচেয়ে বড় কথা এখানকার যে নার্সগুলো আছে সেগুলো দেখতে দুর্দান্ত, এত সুন্দর সুন্দর নার্স। ভাবতেছি এগুলো পাগলের সঙ্গে থাকে কিভাবে। এই মেয়েটার মাথায় একটু সমস্যা আছে, সামনে যে মেয়েটা ঘুরতেছে। তো আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম যে আচ্ছা ভাইয়া, আমার একটা রুগী আছে, আপনার এখানে কেবিন খালি আছে নাকি? সে বলে হ্যাঁ ভাইয়া আছে। তো তো আমি এই মেয়েটাকে বললাম তোমাকে দেখে রেখে যাব। তো সে উল্টা আমাকে বলে তোকে রেখে যাব, শয়তান ছাড়া। বুঝছেন, এইসব আবলতার কথা বলে। মেয়েরা না একটু বেশি কথাই বলে।